এবং এটিএম ভাইয়ের মূল্যায়ন তো আমার পক্ষে করা সম্ভব না, এটা অধর্ত। কিন্তু বা আমি যতদিন ওনার পাশে ছিলাম একদম হাসপাতাল অবধি, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে উনি উনি নিজেও বলেছেন যে উনি যত বড় না শিল্পী তার চেয়ে বড় হচ্ছেন উনি কবি। ও যদি একটা ভুল করার বউ হুম। পাশ পায় সে নিশ্চয় ওদের অঞ্চলে ম্যাথরের একটা গালিয়ে দিয়ে দিবে। কিন্তু তার আগে আমি হাজার হাজার পর্ব মানুষেরটা করে দিয়েছি, কিন্তু যেহেতু আমার নিজের নামের উপরে কিছু ছিল না। আপনি তো ঠিকই বলছেন, কিন্তু আমার মনে হয় যে আমি আপনার নাটক যা দেখেছি, যেহেতু যত সময় আপনার কিন্তু অনেক নাটকও আছে, যেমন জিন্না কসাই, হ্যাঁ, তারপরে বা ওই সময় আপনি যে নাটকগুলো করতেন অনেক নাটক আছে, কিন্তু কিন্তু আমি আপনাকে দেখিনি যে আপনি সচেতনভাবে কোনো সময় নাটকের মধ্যে ওই যে টুট শব্দ ব্যবহার করার জন্য গালি দিয়ে টুট শব্দ বা ওইটাকে হিট করা, এটা আপনি করেন নাই। তাহলে এখনকার যারা অনেকেই দেখা যাচ্ছে এই ট্রেন্ডে গা ভাসাচ্ছে, মানে তার ইচ্ছা মতো গালি, এমন গালি দিচ্ছে, মাঝখানে একটা টুট দিচ্ছে, কিন্তু সব কিন্তু বোঝা যায় যে কী গালিটা দিচ্ছে। এখন এটা এখন মুশকিলটা হয় কি, মুশকিলটা হচ্ছে আপনি খুব সহজে যারা খুব দ্রুত একটা কিছু করতে চায় নাম কামনি, তো যারা পেছনে কাজ করে ওরা তো অন স্ক্রিনে আসে না। এখন আপনি যে পরিচালক আপনাকে অনেকগুলো জিনিস মাথায় নিয়েই নামতে হয়। তার মধ্যে হচ্ছে আপনাকে ন্যূনতম একটা ধারণা বা জ্ঞান থাকা দরকার যে আমি কি করতে যাচ্ছি। কেন এটা এমন না যে আপনি তৈরি করলেন আপনার পরিবারে বা আশপাশে একটু দেখলো আপনি মজা পেলেন, এটা না। আপনার এটার সাথে আপনার সোশ্যাল একটা স্ট্যান্ডার্ড জড়িত থাকে, কমার্স জড়িত থাকে। আমার নিজের রুচিবোধ যেটা, সেটা আমার বহিঃপ্রকাশ ঘটে আমার এই নির্মাণ, শুধু নির্মাণ মানে কি অ্যাকশন, নট দ্যাট, পুরো গল্প থেকে ধরে টোটাল জিনিসটাই হচ্ছে নির্মাণ, একদম শেষে ফিনিশ প্রোডাক্ট পর্যন্ত মাস্টার যেটা আমরা বলি, এই মাস্টার তৈরি করে দেওয়া, মাস্টারিং করা, এটা পর্যন্ত আমার দায়িত্ব। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত একদম মিটিং থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ফিনিশ প্রোডাক্ট। তার মানে আমার এই দায়িত্ব। এখন আমি যদি সেটাকে ভালো করি সেটারও যেমন আমার ক্রেডিট আসবে, আমার যখন খারাপ করবো সেটারও আমার দায়ভার নেওয়া দরকার। তো আমি বলতে যাচ্ছি যে যারা করেন ওইটাই তো তার রুচিবোধের প্রসঙ্গ, যে আমি কোন রুচির। এখন আপনি আর্ট ফিল্ম করেন, আপনি যদি বিগ সাইজের মুভি করেন, হ্যাঁ, তো এখানে অনেক বিখ্যাত বিখ্যাত উপন্যাস আছে আপনি দেখবেন যে সেখানে কিন্তু ওই পাঁচির ওইখানে ডায়লগ আছে, হুম হ্যাঁ, হুম বিখ্যাত হুম সংলাপ আছে, এরকম এরকম অনেক অনেক উপন্যাসে অনেক জায়গা আছে যেখানে আপনার এই গালি বলেন বা কিন্তু সেই গালিটাকে এমনভাবে স্মুথলি দেওয়া হয়েছে, আর্টিস্টিক ওয়েতে দেওয়া হয়। আর্টিস্টকে দেওয়া হয়েছে এবং তার স্ট্যাটাসকে বুঝাই দেওয়া হয়েছে। এখন একটা গায়েন বা একটা মাঝি বা আরও নিম্নবর্গের যারা মুচির কাজ করে ওকে খুব শুদ্ধ করে বলবে এদিকে এসো, না এভাবে আমি তার বলবে না। আমি কিন্তু ও যদি একটা ভুল করে আর বউ হুম, পাশ পায় সে নিশ্চয় ওদের অঞ্চলে ম্যাথরের একটা গালিয়ে দিয়ে দিবে। না আমি সেটা না, আমার কথা হচ্ছে যে ধরেন আমাদের সোসাইটিতে ধরেন ইয়াং চ্যাপ, জেনজি জেনারেশন, ওরা হয়তো নিজেদের মধ্যে এক ধরনের গালাগালি করে কথা বলে। তো এটাকে আমরা নাটকে যদি ইম্প্যাক্ট ফেলি, তখন দেখা যাবে কি এই গালিটা কিন্তু হয়তো এই জেনারেশনে অনেকে জানে, কিন্তু এই গালিটা তাহলে কি আরও শেখানো হয়ে যায় না, মানে শিক্ষামূলকভাবে না না অবভিয়াসলি প্রচার আমি তো হয়ে যায়। সেটাই তো বললাম যে এটা প্রকার ভেদে। এখন আমি এখন যে এক্সিএনে আপনার সাথে কথা বলছি, অফ দ্য রেকর্ডিং আমি সেভাবে বলছি, আমি কি বাড়িতে এভাবে বলছি, হুম আমি হুম আড্ডায় সেভাবে বলছি, হুম একটা চায়ের দোকানে বলছি, ব্যাপারটা তা না। প্রকার ভেদে আমি আমার অবস্থাটা চেঞ্জ করছি, তা একদমই চেঞ্জ করছি একদম চেঞ্জ করছি। আমার। তখন আমি যখন মানুষের সামনে কিছু তুলে ধরবো সেটা সেটা অরিজিনালিটি আলাদা থাকা জিনিস, দরকার বলে মনে হয়। আলাদা জিনিস। আমি নিজে নিজে কিছু করলাম সেটা আলাদা জিনিস। অর্থাৎ ওটা মানুষের কাছে যাচ্ছে, আজ হোক কাল হোক, সেটা কেউ না কেউ তো দেখছে, দেখবে, ইন ফিউচার আমি আমি না থাকলেও দেখবে। আমি একটা প্রসঙ্গে একটু আসতে চাই, সেটা হচ্ছে আপনার নাটক করাটা, মানে নাটকের জগতে আসাটা বা নাটকে ডিরেকশন দেওয়ার ব্যাপারটার জন্য আপনি কি কারোর প্রতি মানে কৃতজ্ঞ যে ওর কারণেই আমি নাটকটা করতে পারছি, ওর বা ওনার বা তার, এরকম কারোর কথা কি বলতে পারেন? অ্যাকচুয়ালি আমাদের শুরুটা যেটা হয় যে পরিচালনার ক্ষেত্রে, আমার তো পরিচালনা দিয়ে শুরু হয়নি, আরও আগে অন্য অন্য ধাপগুলো ছিল। তো পরিচালনার ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমি তখন একটা প্রাইভেট টেলিভিশনে কাজ করতাম এবং সেখান থেকে বলা যায় চড়াই উতরাই করেই নাটকের পরিচালনাটা শুরু হয় এবং আমার নিজেরই লেখা নাটক। তখন স্ক্রিপ্টও পাওয়াটা দুর্লভ হয়েছিল, যেহেতু নতুনদেরকেও স্ক্রিপ্ট দিতেও চায় না অনেক সময় ভালো লেখকরা। কিন্তু তার আগে আমি হাজার হাজার পর্ব মানুষেরটা করে দিয়েছি, কিন্তু যেহেতু আমার নিজের নামের উপরে কিছু ছিল না সেই জন্য আমাকে স্ক্রিপ্টটা পেতে অনেক বেগ পেতে হয়। তো আমি পরে আর স্ক্রিপ্ট নেইনি, নিজেই নিজেরটা শেষ করি। এবং প্রথম নাটক ছিল ইলু ইলু, এবং ওই টেলিভিশনে চাকরি করেই আমি ওই কাজটি করি এবং বেশ ব্যাপক
আলোচিত হয় 2009-10-এর দিকে ওই নাটকটা যায়, এবং তারপরে আর পেছনে বেশি একটা তাকাতে হয়নি। এবং যদি বলেন যে হ্যাঁ, ওই টেলিভিশনের যিনি চেয়ারম্যান ছিলেন তার উৎসাহ ছিল ভীষণ রকমের, নামটা বলতেই হয় কৃতজ্ঞতার সহিত, আব্দুল সালাম, একুশে টেলিভিশনের। উনি বরঞ্চ আমাকে এই মিডিয়া জগতের ডিরেক্টরের ক্ষেত্রে, এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে ওনার অবদান প্রচুর। এটিএম শামসুজ্জামানের সাথে আপনার একটা খুব ভালো সম্পর্ক ছিল, আমি দেখতাম যে বিভিন্ন সময় আপনি তার মানে সে যখন অসুস্থ তখন বারবার আপনি তার বাসায় গিয়েছেন, মানে যেটা আমি দেখতাম যে আপনার সাথে খুবই একটা ভালো সম্পর্ক। ওনার সম্পর্কে মানে ওনার সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল? এটা ওই কাজের সুবাদে, মানে আমি যে প্রথম যে নাটকটা করি সেটা আসলে হয় কি, এখন অন্য ভাইও বললে যে সেন্ট্রাল কাজ বলতে আমরা ফিল্মের মতো নায়ক নায়িকাকে, তো ওই গল্পটা আসলে নায়ক নায়িকা, আসলে গল্পের নায়ক ছিল এটিএম ভাই। এবং তখন ওনার সাথে আমার জানাশোনা ছিল না, যেহেতু ফার্স্ট কাজ, গল্প নির্ভর কাজ, তো সেই জন্য আমি ওনাকে খুঁজে বেরই করি এক ধরনের, এবং একজন হেল্প নিই। তারপরে সেখানে গিয়ে দেখা যায় যে আলটিমেটলি উনি সেই কাজটি করেন, প্রচুর সময় নিয়ে করেন, এবং প্রচুর মিটিং সিটিং এগুলো হয়। এবং তার পরবর্তীতে আরও প্রায় 4টা নাটক হয় এর মাঝে। কিন্তু কাজ করতে করতে এবং ওনার কাছ থেকে আমি তালিম নিতে নিতে একটা ওস্তাদ শিষ্যের যে একটা ব্যাপার সেটি তৈরি হয়। মোটামুটি বলা যায় যে গুরু শিষ্য আর বাবা মায়ের মতনই উনি অনেকটা আমাকে আদর করতেন, সন্তানের মতন। ফুল ফ্যামিলি আমাকে বেশ, শুধু উনি না, ওনার ফ্যামিলি আমাকে ভীষণ সাপোর্ট করতো। এবং সকালে গেলে হয়তো বা দেখা গেলো রাত হয়ে ফিরতে হতো, এরকম হতো। বেশ একটা অন্য পরিবেশে, বরঞ্চ বলতে পারেন যে আপনি, এবং এটিএম ভাইয়ের মূল্যায়ন তো আমার পক্ষে করা সম্ভব না, এটা অধর্ত, কিন্তু আমি যতদিন ওনার পাশে ছিলাম একদম হাসপাতাল অবধি, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে উনি নিজেও বলেছেন যে উনি যত বড় না শিল্পী, তার চেয়ে বড় হচ্ছেন উনি কবি। আসলে তাই, কারণ অনেকে জানে না যে ওনার ওই অনেক ডায়েরি আছে, ওইগুলো উনি পড়ে শোনাতেন, এবং সে উনি তো অন্য, স্ক্রিপ্ট লিখতো একসময়, অনেক না আগে। সে তো অসাধারণ স্ক্রিপ্ট তো অবভিয়াসলি, আমি উনি মনে হয় 48 বা 50 ফিল্মের স্ক্রিপ্ট লিখছে। ফিল্মের স্ক্রিপ্ট লেখা বা স্ক্রিন প্লে করা, সেটা তো আছে। মানে উনি হতে চেয়েছিলেন কবি, এটাই ছিল ওনার জীবনের তো এটা আমি জানতাম দুঃখ। না, এটা আমরা হয়তো অনেকেই জানে না যে উনি কবি দুঃখ হতে চেয়েছিলেন। দুঃখ এবং সেক্ষেত্রে উনি হয়ে গেছেন অভিনেতা। আর অভিনয়ের ব্যাপারে ওনার তো দুষ্টামি আছেই, যেটা যখন একটু পয়সা লাগে তখনই একটু বাদরামো করে আসি, কিন্তু আমি তো আসলে অভিনেতা না, এটা যারা বড় মাপের ওনারা বলেন এভাবে। কিন্তু উনি আসলে নিজেকে দাবি করতেন অ্যাজ এ পোয়েট, এবং এটা সরলতা আছে, প্রচুর জ্ঞানী, প্রচুর পড়াশোনা। এবং ওনার কাছ থেকে যেটা লাস্ট লাইন শেখার সেটা হচ্ছে, যদি তোমার কোনো কিছুই না থাকে তাহলে তুমি যে ক্লাসিক মুভিগুলো আছে সেগুলো তুমি একবার না শতবার দেখো, ওটাই তোমার বড় ইনস্টিটিউট। না ফাইন, এবং উনি আমাকে ওগুলো দেখাতেন, দ্য মেসেজ থেকে শুরু করে ওয়ার্ল্ডের যতগুলো বড় বড় বিখ্যাত মুভি, এগুলো উনি স্টোর করা থাকতো এবং উনি সংরক্ষণে রাখতে বলতো, এইটাই আমার ইনস্টিটিউট, এখান থেকে আমি শিখছি।